গল্পের নাম জন্মদিনের উপহার। রাত ৩টা। আলী হাসান বিছানায় এলেন, কিন্তু চোখে ঘুম নেই। ঘুম আসার কথাও না। আগামীকাল তার ছেলের জন্মদিন, বহুদিনের বায়না। ছেলে বলেছে তাকে জন্মদিনে একটা বাইক কিনে দিতে হবে। এবার কথা দিয়ে ফেলেছে, বাইকটা যে করেই হোক কিনে দেবে। আলী হাসানের বাবা ছিলেন একজন নামকরা মানুষ, রেখে গেছেন বিশাল এক বাড়ি। কিন্তু আলী হাসান কখনো পিতার ছায়া কিংবা প্রতাপের উপর ভরসা করেননি। সৎ পথে থেকেছেন, ছোট্ট একটা চাকরি করেন, তাতে টানাটানি থাকলেও পরিবারে কখনো অন্যায়ের টাকা ঢোকাননি। সুদের টাকাও ঘৃণা করেন, তাই ব্যাংক কিংবা মহাজনের কাছ থেকে ধার লেনদেন কখনো করেন না। তবু এবার ছেলের বায়না যেন বুকে ছুরির মতো বিঁধেছে। মন খারাপ মুখে যখন আড়ালে বসে ভাবছিলেন, ঠিক তখনই তার এক পরম বন্ধু জামিল পাশে এসে বসলেন। সব কথা শুনে শুধু বললেন, দোস্ত, চিন্তা করো না, এই নে কিছু টাকা, বাইক কিনে দে, মাসে মাসে সামান্য করে দিলেই হবে। আলী হাসান একটু চুপ করে থাকলেন। তারপর নিজের ঘরের ছোট্ট একটি জমির দলিল জামিল সাহেবের হাতে তুলে দিয়ে বললেন, যদি না পারি শোধ দিতে, এটা তোর। আমি অন্যায়ভাবে কিছুই নিতে শিখিনি বন্ধু। জামিল অবাক হয়ে তাকিয়ে আছেন বন্ধুর দিকে। এই আলী হাসান। সব কিছু বদলে গেছে, কিন্তু আলী হাসান আজও বদলায়নি। আসলে জমিটা ছিল তার প্রিয় স্বপ্নের অংশ। শেষ বয়সে কৃষি করবেন, মাটি নিয়ে পড়ে থাকবেন, এই ছিল তার ইচ্ছে। ছেলেকেও সবসময় শেখাতেন, জীবন মানে শুধু পড়াশোনা নয়, সততা ও মানবতা। তাই শিখিয়েছেন তিনি। কিন্তু সেই ছেলে আজকের দিনে, সেই জন্মদিনের রাতেই আলী হাসান যখন নিঃশব্দে ঘরে ঢুকেছিলেন, তার স্ত্রী চোখের কোণে তখন চিন্তার ছায়া। কিছু বললেন না তিনি, শুধু চুপচাপ দেখলেন। কিন্তু এর কিছুক্ষণ পর যা ঘটল তা যেন এক দুঃস্বপ্ন। আলী হাসান চোখ বুজেছে, হঠাৎ কে যেন তার শ্বাসনালী চেপে ধরল। তুই তোর ছেলেকে বাইক কিনে দিতে পারলি না, তাই না? তোর মতো বাপের দরকার নেই আমার। আমার সব বন্ধু বান্ধবের বাইক আছে, তোর ছেলে হয়ে আমি অপমানিত। আলী হাসান কোনো কথা বলতেই পারলেন না, আর বলার সুযোগই পেলেন না। সকালে তার ঘরে ঢুকে সবাই দেখল আলী হাসান নিথর। টেবিলের ওপর একটা সুইসাইড নোট, তাতে লেখা, আমি আমার ছেলেকে একটি বাইক কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু এবারও পারলাম না। নিজের কথা না রাখতে পারার লজ্জায় আমি পৃথিবী থেকে চিরতরে বিদায় নিচ্ছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। খবর ছড়িয়ে পড়লে ভিড় জমল বাসায়। ঠিক তখনই ছুটে এলেন জামিল। সব শুনে ছেলেটির সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে দলিলটা বের করলেন। তারপর তার দিকে ছুঁড়ে মারলেন, এই নে তোর জন্মদিনের উপহার। ছেলেটি দলিল হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখ নামিয়ে নিল। জামিল সাহেব, যিনি ছিলেন নিঃসন্তান, চোখে জল নিয়ে
আকাশের দিকে তাকালেন। হে আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান না দিয়ে অনেক বড় রকমের দান করেছ। লাখো কোটি শুকরিয়া তোমার দরবারে। শেষ কথা, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু বর্তমানে এমন শিক্ষার চেয়ে আলী হাসানের মতো শিক্ষিত লোকেরই আমাদের বেশি প্রয়োজন। আলী হাসানের শিক্ষাই প্রকৃত শিক্ষা।